হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আবার একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালে উঠে সমস্ত বাসির কাজ তো হয়ে গেছে। এখন বাজে, দাঁড়াও দেখি কটা বাজে। এখন বাজে এই যে 9টা। তো এর মধ্যে আমার সমস্ত বাসির কাজ হয়ে গেছে, চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, রান্নাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। কী কী রান্না করবো বলো তো? এই যে দেখো রান্না আমার চলছে, রান্না কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু রুদ্রবাবু পড়তে বসে গেছে। তো রান্নাঘরে গিয়ে সবজিটা দেখে আসলো। আর কী কী লিখছে বলতো? ইংরেজি লিখছে। কালকে তো লিখেছিল বাংলা অঙ্ক, আর স্কুলের একটা প্রজেক্ট ছিল সেটা করেছে। তো এখন শুধু ইংরেজিটা করছে। তারপর আবার স্কুল আছে, স্কুল আজকে হয়ে ছুটি। দেখি বিকালে হয়তো একটু বাবার বাড়ি যেতে পারি। ওখানে আজকে কি বাবাই মেলা, আমাদের ওখানে হচ্ছে কালী ঠাকুরের মেলা, বৈশাখী কালী। তো আমরা সেখানে যাব। তো এই প্রেগনেন্সির সময়ে কাজবাজ করে সকাল টাইমটা আমার খুব ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠে একটা ফ্রেশনেস থাকে, তখন আমি ঝটপট করে যতটা পারি কাজ সেরে নিই। তারপরে কিন্তু আর পারি না। তো কথা বলতে বলতেও হাঁপিয়ে যাই। তো যাব বিকেলবেলা, হয়তো জানি না, শিওর না। যদি যাই তো তোমরা দেখতেই পারবে। আর আমার পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। চলো, রুদ্র যখন লিখছে তখন লিখতে থাক, আমি আবার ফিরে যাই রান্নার দিকে। কী কী রান্না করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলোই না। তো কী কী রান্না করছি চলো একে একে তোমাদের দেখিয়ে দিই। এখন কিন্তু রান্না করছি আমি চিচিঙ্গা ভাজা। সে তো সকালবেলা উঠেছি, অনেক সকালবেলা উঠে নিয়ে সমস্ত বাসি কাজ করে সবজি টবজি সব কাটা হয়ে গেছে। সকালে চা বিস্কিটও খাওয়া হয়ে গেছে। তোমরা দেখলেই যে রুদ্র পড়তেও বসে গেছে। তো এদিকে রান্না করব আমি ছোটো মাছের চচ্চড়ি, আর করব মুসুরির ডাল, আর করব আমের চাটনি। তো এই গরমে আমের চাটনি খেতে তো অসম্ভব ভালো লাগে। আর আমের পাতলা টকটা তো আমার খুব ভালো লাগে, আমরা ঝোল টক বলি। তো একটুখানি ডাল করব রুদ্রর জন্য, কারণ ও ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে। যদি ছোটো মাছের চচ্চড়িটা খেতে না পারে তো মাছ ভাজা রাখবো একটু, আর ডাল আর চিচিঙ্গা ভাজা দিয়ে চাটনি দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো সব সবজিগুলোকে কেটে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমগুলোকেও আমার কাটা হয়ে গেছে। আর এদিকে মাছ কেটে বেছে ধুয়ে রাখা আছে, আজকের মাছ না কালকের মাছ। তো সেগুলো ধুয়ে রাখা আছে। আর যেহেতু শরীর ভালো যায় না, প্রেগনেন্সির সময় কাজ করতে করতে খুব টায়ার্ড লাগে, আর মোবাইল নিয়ে সেই জন্য আসাও হয় না কাজ করতে, আর শ্যুটও করা হয় না। সেই জন্য রেগুলার ভিডিও মেনটেন করতেই পারছি না গো। বা রোজ ভাবি যে পরপর ভিডিও দেবো, কিন্তু শরীরের কন্ডিশন এত খারাপ যে দিতেই পারি না। তো যাই হোক, দেখো তোমরা দেখলেই চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, আর ভাত হয়ে গেছে। তো এদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আর এদিকে মাছের চচ্চড়িটা চলো আমি করে নিই। তো ছোটো মাছের চচ্চড়ি আমি চাপিয়েও দিয়েছি। ওই একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি কিন্তু চচ্চড়িটাকে চাপিয়ে দিয়েছি। আর প্রায় সেদ্ধ হয়েও এসছে, আর কাঁচা লঙ্কা দিতে একদম ভুলে গেছি। তো তারপরে মনে পড়লো লঙ্কা তো আমি একটাও দেইনি। তো তারপরে দেখো না, আমি কিন্তু এখন লঙ্কাটাকে দিয়ে দিলাম। তো লঙ্কা দিয়ে আবার চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হতে থাক, গ্যাস কমিয়ে দিই। তো আমার তারপরে চচ্চড়ি হয়ে যায়, পুরোটা শেষ করতে আর পারিনি। এখন কিন্তু চলছে আমার আমের চাটনি। তো এদিকে আমের চাটনিটা হতে থাক। আর এ দেখো রান্নাগুলো কিন্তু আমি সুন্দর করে নিচে রেখেও দিয়েছি। চিচিঙ্গা ভাজা, ছোটো মাছের চচ্চড়ি, আর ওই যে হাঁড়ি ভর্তি ভাত। তো আমাদের একদম সকালবেলা করলাম, দুপুরে সকালে দুবেলায় আমরা খাবো। তো আমি, আমার একটা ভাই এসছে, আর রুদ্র, তো তিনজনে মিলেই এই খাওয়া দাওয়া হবে। আর তারপরে যদি বিকেলবেলা যেতে পারি তো অবশ্যই যাব। তো এদিকে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, রুদ্র স্নানও হয়ে গেছে। রুদ্র কিন্তু এখন যাবে স্কুলে। তো ওকে আমি সেই জন্য রেডি করিয়ে দিচ্ছি। ওকে রেডি করিয়ে খাইয়ে তারপরে আমরা যাব আবার স্কুলে। তো সকালবেলা বললাম না, প্রচুর চাপ। আর সকালবেলা একমাত্র আমি সব কাজ করতে পারি, যতটা পারি সকালবেলা বেশিরভাগ কাজ সেরে নিই। বড় হয়তো শুধু আমার স্নান আর পুজো বাকি থাকে, আর খাওয়ার যে বাসনগুলো বেরোয়, রান্নার যে বাসনগুলো বেরোয়, সেগুলোই কিন্তু বাকি থাকে। এই প্রেগনেন্সির সময় সকাল থেকে উঠে একভাবে কাজ করতে করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। তো রুদ্রকে শুধু স্কুলে কোনো রকম দিয়ে আসি, স্কুলে তো দিতে যেতেই হবে, কেউ নেই, কেই বা নিয়ে যাবে। তো দেখা যাক কতদিন এইভাবে আমি ওকে দিয়ে আসতে পারি, নিয়ে আসতে পারি। তো দিতে থাকি, নয়তো পরে গাড়ি দিয়ে দেবো।
তো গাড়ি এখন মিডিলে পাওয়া যায় না স্কুলের, যেহেতু মাঝ পয়েন্ট হয়ে গেছে এখন, সে মনে করো মাসের মানে বছরের মাঝখানে প্রায় চলে এসছে, সেই জন্য কিন্তু ওই গাড়িটা পাচ্ছি না। সে আমাকে টোটোতে হয়তো দিতে হবে। তো আজকেই তো লাস্ট স্কুল, তারপরে তো গরমের ছুটি সেই 15-20 দিনের মতো থাকবে। তো এই মাসটা মোটামুটি শেষ হয়ে যাবে, পরের মাসেই দেখা যাক, যদি পারি তো অবশ্যই টোটোতে দিয়ে দেবো। তো প্রচণ্ড হাঁপিয়ে গেলাম, রুদ্রকে স্কুলে দিয়ে চলেও আসলাম, ওকে খাইয়ে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম, কারণ দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য আর শ্যুট করতে পারিনি। আজকে যেহেতু সকাল থেকে শরীরটা ভালো লাগছে, সেই জন্য কিন্তু শ্যুট করলাম। আর রেগুলারই মোটামুটি শরীর খারাপ লাগে, সকালে উঠে কোনো রকম সব কাজবাজ সারি, তারপরে আবার সে বিছানায় পড়ে যায়, তখন আর মোবাইল নিয়ে কাজ করতে যাওয়া হয় না। প্রচণ্ড হাঁপিয়ে গেছে বন্ধুরা, আমার মুখ টুক দেখো পুরো লাল হয়ে গেছে। এই কয়েকদিন তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আজকে বেশ ভালো রোদ্র উঠেছে আর গরমও লাগছে, আর সেই হাওয়াটাও আর নেই। তো বন্ধুরা, স্নান পুজো সব হয়ে গেছে, তো এখন শুধু প্রসাদটা তাহলে চলো তুলে ফেলি। তো স্নান পুজো সেরে নিয়ে একবার তোমাদের সামনে আসলাম, তো তাহলে চলো প্রসাদটাকে তুলে নিই। তো বন্ধুরা, প্রসাদ তুলে নিলাম, তাহলে চলো বসে বসে এখন খাওয়া যাক। লাইট জ্বললাম, তাহলে চলো প্রসাদটা খাওয়া যাক, তারপর আবার ছেলেকে স্কুলে আনতে যাবো। তো বন্ধুরা, তোমরা এখন দেখছো সন্ধ্যে 7টার ভিডিও, সন্ধ্যে 6:30 7টার ভিডিও। তো আমরা স্কুল থেকে আসি, খাওয়া দাওয়া সারি, রুদ্রর বিকালে টিউশন ছিল, পড়িয়ে নিয়ে এখন যাচ্ছি কিন্তু ওই বাড়িতে। তো কালকে আবার রুদ্র স্কুল টিউশন কিছুই নেই, কালকে যদি হয়তো থাকতে পারে, আবার নাও থাকতে পারি। তো তাহলে চলো টাটা, বেরিয়ে পড়ি, আবার গিয়ে দেখা হচ্ছে ওখানে তোমাদের সাথে। তো টোটোতে আমরা উঠে গেছি 3 জনে মিলে, এদিকে রুদ্র আর আমি বসেছি, আর ওই পাশটাতে আমার ভাই বসেছে। তো তারপরে বাড়ি পৌঁছে যাই, বাড়ি থেকে একটু রেস্ট করি, রেস্ট বলতে একটু সবার সাথে গল্প টল্প করি, তারপরে 8:30 9টা নাগাদ আমরা কিন্তু চলে আসি মায়ের মন্দিরে। তো ওই দেখো মা, বিশাল বড় মূর্তি, বিশাল বড়, 7.5 হাত কালী ঠাকুর আমরা বলে আমাদের এখানে, বৈশাখী কালী পুজো। তো বৈশাখ মাসে যে অমাবস্যাটা হয়, সেই অমাবস্যাতে পুজো হয়। তো তারপরে 4-5 দিন নাগাদ প্রোগ্রাম চলে আর মেলা হয়। তো সেই প্রোগ্রাম দেখতে চলে এসেছে। আজকে হচ্ছে বাউল, আমি যদি আগে জানতাম বাউল হচ্ছে তাহলে হয়তো আজকে আসতাম না। আমার খুব একটা বাউল শুনতে ভালো লাগে না, ওই বাচ্চাদের নাচ, তারপরে ব্র্যান্ড নিয়ে আসে, আর অন্য অন্য কিছু দেখতে ভালো লাগে, বাউল শুনতে আমার খুব একটা ভালো লাগে না। তো যাক, ভালোই গান করছিল, তো তোমরাও একটু শুনে নাও। তারপর বন্ধুরা কিছুক্ষণ বসি, আমার ভাই বোনেরা বসেই আছে, আমার আর বসে থাকতে ভালো লাগছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল। তো তারপরে মা, আমি, রুদ্র বেরিয়ে পড়ি, রুদ্র শাশুড়ি এই খেলনাটা কিনেছিল। তাহলে চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, রাধে রাধে।